হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে অ্যাকচুয়ালি কি আমার মনটা এরকম ভালো না, কারণ টাকায় মানুষকে অহংকারী করে তোলে। এই বিষয়টা আমি এর আগেও বলেছি, এখনও বলি। কারণ কি কি আপনার এলাকা কিছু কিছু জায়গা থেকে দেখবেন কি আপনার এলাকায় যারা কিছু কিছু লোক আছে যাদের অনেক টাকা আছে, কিন্তু তারা এই টাকার জন্য জীবনে এমন কিছু কাজ করে শেষ পর্যায়ে এমন একটা সময় হয় কি জানেন, যে এলাকায় এসে এই টাকার জন্যই তাকে ক্ষমা চাইতে হয়। আসলে কি কোন বিষয়টা আমি ইঙ্গিত করতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। সো রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, আমি গল্প আকারে বলি। তিনি এলাকার মধ্যে খুব ভালো একজন লোক ছিলেন। সো সাডেনলি তার কিছু টাকা হয়, সে একটা ব্যবসা দেয়। তারপর ব্যবসা দেওয়ার পরে তার ব্যবসাটা খুবই ভালো চলতেছিল। এমন একটা সময় হয় কি দেখা যায় তার ব্যবসা অনেক ভালো লাভবান হয়। তখন কি হয় জানেন, তার কাছের একজন লোক যেই তাকে এই ব্যবসার জন্য শুরু থেকে সহযোগিতা করেছে বা তার সাথেই ছিল, এমন একটা সময় এসে তাকে সে প্রচুর মারধর করে। এখানে মারধর করার আর একটা কারণ আছে, তাদের সাথেই তৃতীয় পক্ষ একজন এসে যুক্ত হয়। আর এই তৃতীয় পক্ষই মূলত এই সব কিছুর মূল হয়ে ওঠে। তাকে মারধর করা, তাকে প্রচণ্ড রকম মারধর করা, এবং এই তার ব্যবসার সর্বোচ্চ ক্ষতি করা, সবকিছুর ক্ষেত্রে সে কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে যাকে বিশ্বাস করেছিল, যাকে সে নিয়েছিল, আজকে তাকেই সে ধ্বংস করে দিল। যে তার ব্যবসাটা দাঁড় করিয়েছে তাকেই সে ধ্বংস করেছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, টাকায় হয়তো আজকে আপনাকে চিনিয়েছে, মানুষ আপনাকে চিনিয়েছে, টাকায় একসময় আপনাকে ধ্বংস করবে। এখন তার এই টাকার কারণে বর্তমান অবস্থানে সে এখন এত পরিমাণ নেশায় আসক্ত হয়েছে, এই টাকাই তাকে সব জগতে ঘুরিয়ে আনছে। আসলে একটা কথা আছে না, টাকায় সুখ, আবার টাকায় সব অসুখের মূল। এখন সে ধ্বংসের পথ। যাই হোক, আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে যাচ্ছি, আপনার টাকা আছে, আপনার সব কিছু আছে, আপনার সম্মান আছে। সো আপনি কখনো এই টাকার কারণে বা টাকার গরমে এমন কিছু করবেন না যাতে পরবর্তীতে এই টাকায় আপনার কাল হয়ে দাঁড়ায়। আশা করি বুঝতে পেরেছেন। সো আর কিছু বলবো না, দেখা হবে নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।